नमस्कार আমি আচার্য তপন শাস্ত্রী আজকে আবার একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির। আগের দিন বলেছিলাম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের শনির সাড়ে সাতি বা রাশিতে শনি থাকার ফল। আজকে বলবো প্রতিবেশী রাষ্ট্রের বা বাংলাদেশের, কারণ আমি আগের দিন বলেছি পাপ গ্রহ রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু এরা গোচরে 3, 6, 10, 11 ঘরে শুভ ফল দেয়। সুতরাং মীন রাশিতে অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় রাহু অশুভ ফলদাতা। এবার রাহুর কি ফল দেয়? রাহু থেকে গুপ্ত শত্রুতা, হত্যাকাণ্ড, সরকারের পতন, রাজনৈতিক আন্দোলন, কালোবাজারি বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক বিপর্যয়, দুর্ঘটনা, দেশের অপসংস্কৃতি বৃদ্ধি, অশ্লীলতা বৃদ্ধি নির্দেশ করে। এবার আমি আপনাদের বলবো যে এটা রাহুর পরিচয় দিলাম মান্ডেন অ্যাস্ট্রোলজিতে। এবার এটা দ্বিতীয় ঘরে, সেখানে গিয়ে কী ফল দেবে? এবার দ্বিতীয় নির্দেশ করছে মিনিস্ট্রি অফ ফুড, খাদ্য, রাজস্ব, রাষ্ট্রের যাবতীয় সম্পদ, ব্যাংক, ট্রেড, মানে বাংলাদেশের ট্রেড ক্ষতিগ্রস্ত হবে, জনগণের সম্পদ হ্রাস পাবে, দেশের ধনভাণ্ডার সেটাও হ্রাস পাবে, জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, টাকার দাম, ওখানকার যে মুদ্রা তার ভ্যালু কমে যাবে, দেশের এক্সপোর্ট রপ্তানি কম হবে বা ব্যাহত হবে, শেয়ার বাজার নিম্নমুখী হবে, দেশের ব্যাংকিং সিস্টেমে একটা বিপর্যয় আসবে, ব্যাংকে জমার হার সেটাও হ্রাস পাবে এবং লস অফ রেপুটেশন হবে। মানে দ্বিতীয়ভাবে রাহু বসে থাকার জন্য এই সব বিষয়ে ক্ষতি, বিপর্যয় বা নানান রকম প্রবলেম দেখা দেবে। রাহু একটা কিন্তু ডায়নামিক গ্রহ। সে যখন মীন রাশিটা একটা জলরাশি, সেখানে যখন বসে থাকে তার যে ডায়নামিক ভাব সেটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হয়। আজ এই অবধি, নমস্কার।